This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গে বিপর্যয়ের পর পরিস্থিতি পর্যালোচনায় উত্তরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে থাকবেন দার্জিলিংয়ে, আর সেখানেই প্রশাসনিক বৈঠক রয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনা হবে বৈঠকে। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর পরিস্থিতি পর্যালোচনায় উত্তরে মুখ্যমন্ত্রী রয়েছেন, আজকে দার্জিলিংয়ে থাকবেন, আর সেখানেই প্রশাসনিক বৈঠক। প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টার জানাবেন এই বৈঠক সম্পর্কে। আমি প্রসেনজিৎ জানবো যে এই বৈঠকে কারা কারা থাকতে চলেছেন, কোন কোন বিষয় উঠে আসবে। দেখো, মূলত পাহাড়ের যে ক্ষয়ক্ষতি তার যে প্রাথমিক যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট জিটিএর তরফে করা হয়েছে প্রায় 950 কোটি টাকার হিসেব নিকেশ। সেই হিসেব নিকেশ আজকের এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হাতে জিটিএর তরফে অনিত থাপাড়া তুলে দেবেন। একই সঙ্গে পাহাড়ি এলাকায় নিজেই মুখ্যমন্ত্রী গতকাল দিনভর বিভিন্ন দুর্গত এলাকাগুলো গিয়েছেন এবং দেখেছেন কি পরিস্থিতি, কোথায় কি কাজ হচ্ছে। এই সমস্ত কাজকর্মগুলো কতটা এগোলো, কিভাবে আরো দ্রুত কাজগুলোকে এগিয়ে নিয়ে যে রেস্টোরেশন প্রসেস স্বাভাবিক করা যায়, সেই দিশা নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী রিচমন্ড হিল থেকে বেরিয়ে লালকুঠিতে পৌঁছবেন। তবে একই সঙ্গে পাহাড়ে আসলে যেহেতু চেনা ছকে মুখ্যমন্ত্রী থাকেন, এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী হেঁটে মানুষের সঙ্গে কথা বলে কনভয়ে না গিয়ে মানুষের ভিড়ে মিশে একই সঙ্গে জনসংযোগ করে তারপর ওই বৈঠকে যোগ দিতে পারেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে হারিয়ে যাওয়া সরকারি নথি ফেরানো হচ্ছে ধূপগুড়ির দুর্গত এলাকার বাসিন্দাদের। জল ঢাকার জলে প্লাবিত হয়েছিল ধূপগুড়ি ব্লকের গথিয়াকুঠি গ্রাম পঞ্চায়েতের বগলিবাড়ি, কুরসামারি, নলডোবা ও হোগলাপাতা গ্রাম। জলে ভেসে গিয়েছে জন্ম নথি, রেশন কার্ড সহ অন্যান্য জরুরি সরকারি নথিপত্র। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন প্রত্যেককে হারিয়ে যাওয়া নথি ফেরানোর। সেই মতো জেলা প্রশাসন নথি ফেরানোর কাজ শুরু করেছে। এটাতে আমি বলবো প্রশাসন এত দ্রুতভাবে কাজ করছে, এখানে এত সুন্দর পরিষেবা পাচ্ছি যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। কালকে 13টা ক্যাম্প চলছিল, এখন আজকে এই ক্যাম্পটা এক্সট্রা অ্যাড হয়েছে। আমরা টোটাল 14টা ক্যাম্প চালাচ্ছি। আর তার সঙ্গে আমাদের যেখানে সিএইচও দিয়ে আমরা অনেক অন্য জায়গা থেকে নিয়ে এসেছি, তারা সব দুর্গম জায়গায় যেখানে যাওয়া সম্ভব নয়, গাড়ি যাচ্ছে না, সেখানে তারা সেখানে পৌঁছাচ্ছে এবং আশাদিদিরা অক্লান্ত পরিশ্রম করে হাউস টু হাউস ভিজিট করছে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের ফেস্টুন খুলে দেওয়ার অভিযোগ। খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 72টি প্রকল্পের কোনো তথ্যই গ্রাম পঞ্চায়েতে ঝোলানো নেই বলে অভিযোগ। রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ যাতে জানতে না পারেন সেজন্য এটা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। না না না, একদমই না। যখন আমাদের অর্ডার আসে, যেভাবে কাজ করতে বলা হয় গ্রাম পঞ্চায়েত থেকে, আমরা সেরকমই কাজ করে যাচ্ছি। এই যে পোস্টারগুলো গুছিয়ে রাখা, এটা একেবারেই ভুল তথ্য। মানে বিজেপি বলে এটাকে অনেক বলছে, তৃণমূল বলছে যে বিজেপি বলেই রাজ্য সরকারের এই প্রচার করতে চায়। না না, এটা একদমই ভুল। এরকম কোনো কথা না যে আমরা ফেস্টুন গুছিয়ে রাখছি, ওরকম কোনো ব্যাপার নয়।